গ্রামের মানুষ পর্যন্ত সংবিধান নিয়ে কথা বলছে। সোজা কথা নয়, কিন্তু সংবিধান বহু সময় পার্লামেন্ট মেম্বাররাও পড়ে না। গতকাল আইন উপদেষ্টা বলেছেন যে এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে এই মাসে কথা শুরু হবে। ওনারা বেশি দিন ক্ষমতায় থাকতে চান না, ওনারা যে খুব তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দিতে চান, ভোট দিতে চান, এজন্যই যত তাড়াতাড়ি সম্ভব কথাবার্তা বলে সংস্কারটা করে তারা ছেড়ে দেবেন। তার জন্য দরকার লাগলে এমনকি রোজার মধ্যেও আলাপ আলোচনা চলবে। যেভাবেই বলেন, বাংলাদেশের রাজনীতি এখন এটার প্রতি ফোকাস থাকবে। সংস্কারের আলোচনা শুরু হলো, মনে করেন কনস্টিটিউশনাল অথবা প্রশাসনিক অথবা নির্বাচন সংক্রান্ত যে 6টা কমিশন রয়েছে তাদের আলোচনা এক এক করে হবে। এরপরে বাকি 9টারও হবে। কি করতে হবে? ডক্টর ইউনূস বলছেন আমি কোনো সংস্কার চাপিয়ে দেবো না, যেটা সবাই অ্যাগ্রি করবে, অর্থাৎ জাতীয় ঐক্যমত্য যেটা হবে সেটা সংস্কার হবে। তাতে কোনো সমস্যা নেই, সবাই যদি মেনে নেয় তাহলে করতে পারবো না কেন? কনস্টিটিউশন বলেন বা দেশের শাসন বলেন, গণতন্ত্র যদি বলেন, তাহলে সেটা তো জনগণের ইচ্ছার উপরেই হবে, জনগণের সম্মতিতেই হবে। এবং জনগণ যদি সম্মতি দেয় যে এটা 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 পরিবর্তন করা যায়, তাহলে করা যাবে। এখন আবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা নিজেরা ভেবেছেন এই পর্যন্ত কটা ব্যাপারে সবগুলো রাজনৈতিক দল অথবা অংশী যারা আছেন তারা একমত পোষণ করেছেন? একটা দুটো বলতে পারবেন, যেমন 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তাও আবার সেটার মধ্যে কথা আছে, 2 টার্ম মানে কনজিকিউটিভ বলা হয়নি। সবাই কনজিকিউটিভ মানে পরপর 2 বার হতে পারবেন না, কিন্তু একবার হবার পর একটা গ্যাপ দিয়ে আবার হতে পারবেন, আবার একটা গ্যাপ দিয়ে আবার হতে পারবেন। তো উনি যদি 20 বছর বাঁচেন, তো 5 বছর করে গ্যাপ দিলে 10 বছর বাকি থাকবে, আর 10 বছর তো হতে পারবেন। কনস্টিটিউশন এরকম একটা জিনিস, এটার মধ্যে অনেক ফাঁক ফোকর থাকতে পারে। আইন এরকম থাকে যে ওই আইনের ফাঁক দিয়েই অপরাধী বেরিয়ে যেতে পারে। অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। এটা প্রস্তাব করা হচ্ছে 4টা প্রদেশ হোক, ঠিক আছে প্রস্তাব? এই যে 2 জন মাথা নাড়লেন, একজন নো বললেন, কেউ কেউ চুপ করে আছেন, ভাবছেন। এইবার দেশে একটা বিশাল ব্যাপার ঘটেছে, গ্রামের মানুষ পর্যন্ত সংবিধান নিয়ে কথা বলছে। সোজা কথা নয়, কিন্তু সংবিধান বহু সময় পার্লামেন্ট মেম্বাররাও পড়ে না। যারা পার্লামেন্ট মেম্বার ছিল অতীতে জিজ্ঞেস করে দেখবেন, তারা সংবিধান সম্পর্কে আপনাকে খুব সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারবেন না। দেশ তো সংবিধান দিয়েই চলে। সেই সংবিধান যাতে জনগণ বুঝতে পারে এই রকম ভাষায় বলবার মতো লোক কটা আছে? রাজনীতি মানে নিশ্চয়ই একটা আছে কোনো অন্যায়ের প্রতিবাদ করা, বলিষ্ঠতার সঙ্গে লড়াই করা, প্রয়োজনে জীবন দেওয়া। বিশাল ব্যাপার, আমরা সেগুলোকে খুবই অনার করি। যারা মারা যান তাদেরকে শহীদের মর্যাদা দিই এবং যতভাবে সম্ভব তাদেরকে জনগণের সামনে নিয়ে যাই। কিন্তু সাথে সাথে এটাও বলেন, যদি দেশটা গঠন করতে না পারেন তাহলে জীবন দিয়ে হবে কি? জীবন দান তো বৃথা হয়ে যাবে। অনেকেই জীবন দেবার পরে দেখা গেল থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি তোর, যা ছিল তাই আছে। তো এই জীবনগুলো ব্যর্থতার মধ্যে চলে গেল না? অতএব এই পরিবর্তনটা আনতে গেলে যদি রাষ্ট্রকে বশযোগ্য করতে চান, জীবনকে সুন্দর করতে চান, উপভোগ্য করতে চান, যদি মনে করেন এরকম একটা জীবন একটা দেশে থাকবো ভালো লাগবে, এরকম না, চাকরি পাই না, শিক্ষিত যুবক তাই ইউরোপে একটা চাকরি পাওয়া যায়, যদি যায় তা আবার ভিসা পায় না, জাহাজের টিকিট নেই, অত টাকা নেই, নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে যায় এবং ডুবে ডুবে মারা যায়। কত সেম আমাদের নেশন যে এরকম করে শিক্ষিত লোক ভূমধ্যসাগরে ডুবে মারা যায়। আমাদের না সরকারে করে বিকার হয়, না আমাদের নিজেদের মধ্যে
খুব বেশি দুঃখ বোধ হয়। একবার দুঃখ করি, কিছুদিন চলে, তারপর ভুলে যাই সব। এগুলি তো স্বাভাবিক আমাদের জন্যে, কারণ আমরা চাকরি পাই না, কারণ আমাদের অনেকে না খেয়ে থাকে, আমাদের গরিব মানুষের পরনের কাপড় নেই, আমাদের সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলতে পারে না, প্রতিদিন দুর্ঘটনায় মারা যায়। এটা একটা দেশটাকে বলে